নমস্কার বন্ধুগণ, টুম্পার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আমি আবার এসেছি রান্না করে। কিছু কারণে না আমি অনেকদিন রান্না দিতে পারিনি, তাই সবাই একটু আমাকে ক্ষমা করবে। তাই আজকে আমি এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে, যেটা খুবই টেস্টি। সেটা আমি আজকে করে দেখাবো। যেটা আমি করবো কি, ছোলের ডালনা করবো। তাহলে আমি আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমি ছোটটাকে পুরো একদম ভালো করে সমস্ত সদ্য ছাড়িয়ে তাই নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে পুরো জলটা ঝরে একদম হাতে করে ম্যাশ করে নিয়েছি। হাতের সাহায্যে চটকে একদম জল ঝরিয়ে রেডি করে রেখেছি। বুঝতে এখানে আমি আলুগুলোকে একদম ডুমো ডুমো করে ছোট্ট ছোট্ট করে কেটেছি। আর এখানে কিছুটা মুগের ডাল আমি একদম ভিজিয়ে সেটা জলটা ঝরিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইয়ে তেল দেবো, একটুখানি তেল বেশি দেবো। একটু তেল দিয়ে করলে খেতে ভালো হবে। তেলটা একটু গরম হবে, আমি ওর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেবো আর দেবো হিং। যেহেতু একটা নিরামিষ রান্না, হিঙের গন্ধটাতে খুব ভালো লাগবে, সেজন্য আমি একটুখানি এরকম টাইপের হিং দিলাম। একটু হিঙের গন্ধটা বেরিয়ে আসবে, একটু এটা ভাজা ভাজা করবো। বুঝতে পারছি হিঙের গন্ধটা একদম বেরিয়ে এসছে। এবার আমি এটার মধ্যে খুব সামান্য একটু হলুদ দেবো। আমি যখন বলি একটু হলুদ দেবো, কারণ কি, যে যাতে আমার আলুটা না ছিটকে। আর একটা দেবো তেজপাতা। তেজপাতাটাকে আমি দুটুকরো করে তেজপাতা দিয়ে দেবো। এই তেলটা একটু গরম হয়ে গেছে, পুরো এটা আমার পুরোই গরম হয়ে গেছে। এবার এই যে ডুমো ডুমো করা আলুটা আছে, এই আলুটাকে দিয়ে দেবো। একটু আলুটার মধ্যে জল আছে, জলটাকে আমি ঝেড়ে নিয়ে আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি নেড়ে নেবো। একটু নাড়ার সঙ্গে সঙ্গে এর সঙ্গে এই মুগ ডালটাকেও দিয়ে দেবো। দুটোকে একসঙ্গে আমাকে ভাজতে হবে, কারণ আর ডালটা তো সেদ্ধ হবে না। আলু আর ডাল আমি একসঙ্গেই ভাজবো। গ্যাসটাকে আমি জোরে করে দেবো, এরপরে এটাকে ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজাটা হবে আমার। এবার আমি দেখবো আমার কতটা ভাজা হয়েছে। বুঝতে পারছি আমার মুগের ডালটা আলুটা একদম প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল। এবার আমি এটার মধ্যে দেবো আদা বাটা। আদাটাকে আমি এখানে গ্রেট করে রেখেছি, আপনারা ইচ্ছে করে বেটেও দিতে পারেন, আমি বাটিনি। একটু আদা বাটা রেখেছি, আমার মুখে লাগলে টেস্টটা খুব ভালো লাগে। আদা দিলাম। এবার আমি এই যে ছোটটাকে পুরো জল ঝরিয়ে রেখেছি, সেটাকে আমি দিয়ে দেবো নিচে। ভালো করে একটু নেড়ে নেবো। এবার আমি বাকি সমস্ত ইয়েগুলো দিয়ে দেবো একে একে। প্রথমে দেবো এর মধ্যে একটুখানি হলুদ, আন্দাজ করে হলুদ দেবো। আগে এটা হলুদ দিয়ে যেহেতু নোনা হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেই হিসাবে হলুদটা দেবো। দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো নুন। একটু নুন দেওয়া আছে, আন্দাজ করে একটুখানি নুন দিলাম। দুটো কাঁচা লঙ্কাকে আমি এইভাবে ভেঙে দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়বো। দেবো সামান্য একটুখানি মিষ্টি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দেবো। এটা আপনাদের ইচ্ছা মতো, যে যেরকম মিষ্টিটা খান সেরকম দেবেন। কেউ যদি মিষ্টিটা না খায় তো সেই মিষ্টিটা স্কিপ করবে। নিরামিষ রান্না একটু মিষ্টিটা দিলে আমার মনে টেস্টটা ভালোই হবে। খুব সামান্য একটুখানি আমি সবজি মশলা দেবো।
দিয়ে এটাকে নাড়বো, খুব সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। এবার এর মধ্যে দেবো খুব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেবো একটু সামান্য কস্তুরি মেথি, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়বো। নেড়ে এবার দেখতে পাচ্ছি না আমি এখানে নারকেলটা বেটে রেখেছি, সেটা নারকেলটা ভাটা নারকেলটা ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়বো, দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো ওই 5 মিনিটের মতো। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এটার মধ্যে আমি দেবো একটু সামান্য একটু দুধ, এতে কী হবে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার যে নারকেলটা আমি বেটেছিলাম সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার সমস্ত কিছু দিয়ে নেড়ে আমি এটাকে ফুটতে দেবো। আর 5 মিনিট মতো তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন ঢাকাটা খুলে এবার দেখবো একদম জলটা শুকিয়ে গেছে, সেটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর আলুগুলো মোটামুটি দেখে নিই, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম লাস্টে কী দেবো, একদম লাস্টে দেবো একটুখানি ঘি, ঘি দিলে টেস্টটা আরও ভালো হবে। আর দেবো একটু গরম মশলা গুঁড়ো, এখানে আমি সাই গরম মশলা ইউজ করেছি। সরি আমার ভিডিওটা না একটু কেটে গেছিলো, যার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আর দেখুন লাস্ট এটাতে আমি ঘি আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়বো, নেড়ে নামিয়ে নেবো। এরকম আমি গ্যাসটা অফ করে এটাকে একটা জায়গায় ঢেলে নেবো। তো আমি দেখতে পাচ্ছেন আমার ছোলের ডালনা একদম রেডি। এভাবে বানাবেন, বানিয়ে দেখবেন, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসি, অসংখ্য ধন্যবাদ সবাইকে, টাটা।